গত ৯ তারিখ মঙ্গলবার আমার পাশের বাসার এক নানু মারা গেছে। আজকে ১২ তারিখ ফ্রাইডে, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই ৩ দিনের মাথায় ৪ দিনের মাথায় আবার আমার অন্য আরেকজন নানু মারা গেছে। আসলে তাদের এই চলে যাওয়াটা যে কি কষ্টের, বাড়ির মধ্যে মনে হয় একটা শোকের ছায়া নাইমা আসছে। মঙ্গলবার যে নানু মারা গেছিল, ওই নানুর জন্য, ওই নানুর আত্মার মাগফিরাতের জন্য আজকে একটা মিলাদের আয়োজন করা হয়েছে, খাওয়ার আয়োজন করা হয়েছে। তো আমরা বাড়িতে, আমি, আমার একটা খালাতো ভাই, এই ইকরামুল্লাহ, ওর হচ্ছে আপন নানু, আর আমার একটা মামাতো ভাই রেদওয়ান, আমরা তিনজনে একসাথে বসে আছি। খাবার দাবারের সব কিছু অ্যারেঞ্জমেন্ট হইতেছে। এর মধ্যে দিয়ে আমার এক মামা, অর্থাৎ আজকে যেই নানু মারা গেছে ওনার ছেলে নিজাম মামা, ওর নাম নিজাম, উনি হঠাৎ দৌড়ে আসছে, আইসা আমাদের সামনে দিয়ে দৌড় দিয়ে যাইতে যাইতে বলতেছে, রে আম্মায় মনে হয় নাই রে। তো অনেক দিন ধরে আজকে কিছুদিন যাবৎ ধরেই ওই নানু খুব অসুস্থ। দৌড়ে গেলাম। আমার এই বাড়ির আমার নানুর বাড়ির সবাই খুব আদর করে আমার। তো আমার ওই নিজাম মামার ওয়াইফ যে আমার বলতেছে, তো বাবা একটু দেখ তো তোর নানুর, আমরা তো, তুই একটু তাড়াতাড়ি দেখ পালসাস ঠিক আছে কিনা। পরে যায় দেখলাম যে আর কোনো, উনি নাই দুনিয়াতে। আমি আমার বুঝ হওয়ার পর থেকে খুব ২-৩ জন লোক, এক হচ্ছে আমার আপন নানা, এরপরে আমার এক জেঠু, আপন জেঠু, আর হচ্ছে এখন এই ২ নানু। আমার বুঝ হওয়ার পর থেকে আমি খুব আপনদের থেকে, মানে আপনজন হারানোর মধ্যে এই ২জনকে হারাইছি। বুঝ হওয়ার পর থেকে, বুঝ হওয়ার আগে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে মারা গেছে, কিন্তু তখন তো বুঝতাম না। আমার বড় জেঠু যখন মারা গেছে তখন আমি খুব ছোট। তো আমার বড় জেঠু সবসময় কী করতো, যে বাড়িতে যখন মাছ ধরতো বর্ষার সিজনের পরে, তখন বড় মাছটা আমার জন্য রেখে দিত, মানে সবসময় বলতো যে এটা আমার আব্বার লাগে। তো ছোটোবেলায় তো বুঝতাম না, কিন্তু ইদানিংকালে এই আরও বছর খানিক আগে এরকম একবার মাছ, আমরা সাধারণত বাড়িতে তেমন একটা যাওয়া হয় না আমার, তো গেছি, তখন মাছ ধরা হয়েছে। তখন ওই জেঠুর খুব কথাটা খুব মনে পড়ছিল যে এই বড় মাছটা তো আমার আব্বার জন্য। জেঠু যখন মারা গেছে তখন হয়তো রিয়েলাইজ করতে পারি নাই যে প্রিয়জন চলে যাওয়ার বেদনা বা কষ্ট এই জিনিসটা কি। এখন বুঝ হওয়ার পরে বুঝতেছি যে আসলে আমি একটা সময় ভাবতাম যে মানুষ মারা গেলে মানে কিভাবে কান্না আসে, মানে এইটা ছোটোবেলায় ভাবতাম। এরপর যখন একটু বুঝ হয়েছে তখন ভাবতাম যে আপনজন মারা গেলে না মানুষ কান্নাকাটি করে, কিন্তু পর বা অন্য ঘরের কেউ যদি মারা যায় তাহলে কি কান্নাকাটি করে কিনা, বা কান্না কিভাবে আসে। কিন্তু এখন যেটা রিয়েলাইজ করতে পারতেছি যে আসলে এই যে আমার যে ২ নানু, মানে ওনারা আমার যেই পরিমাণ আদর করত, মানে যেই পরিমাণ আদর স্নেহ করত, ওনারা কিন্তু আমার আপন না, ওনারা আমার আম্মুর চাচি লাগে। এখন না বুঝতেছি যে মানুষ বলে না যে অন্য ঘরের মানুষ, মানে ছোটোবেলা যেটা ভাবতাম যে অন্য ঘরের মানুষ মারা গেলে কেন কান্না করে বা কীভাবে কান্না আসে, এটা এখন হারে হারে বুঝতেছি। আমারে আজকে যে নানু মারা গেল, নিজাম মামার যে আম্মু, উনি খুব মিশুক ছিল, তো খুব মিশুক ছিল। আর আমারে ইদানিংকালে আমার দেখলেই বলতেছে, কি নাতি বিয়া করবা না, তোমার বউটা দেখার খুব ইচ্ছা নাতি। আমারে কেন জানি নানু সবসময় এই কথা বলতো। আর আমি সাধারণত বাড়িতে থাকি না, বাড়িতে
ম্যাক্সিমাম সময় ফ্রাইডেতে আমার যাওয়া হয়। তো যাওয়ার সময় আমার ওনার সাথে দেখা হইবই। তো আমি সবসময় মুখের আগার মধ্যে সালামটা রেডি করে রাখতাম যে নানুর সাথে তো দেখা হইবই, দেখা হইলেই সালামটা দিন। কিন্তু দেখা যাইতো অনেক সময় চেষ্টা করতাম সবসময় আগে সালাম দেওয়ার, কিন্তু মাঝে মাঝে এমন হইতো যে নানুই আমার বলতো যে আসসালামু আলাইকুম নানা ভাই কি অবস্থা। মানে এই যে এরপরে নানু এই আজকে কয়েকদিন যাবৎ এই বিছনাতে শোয়া। আর আমার আম্মু প্রতিদিন রাত্রেবেলা গিয়ে দেখে আসতো এশার নামাজের পরে। উনি মারা, এই যে আজকে তো মারা গেছে উনি, এই অসুস্থ হওয়ার আগের দিন পর্যন্ত উনি আমাদের বাসায় যাইতো। উনি এই হাঁটুতে একটু সমস্যা ছিল, বৃদ্ধ মানুষ তো, তো হাঁটতে একটু কষ্ট হইতো, তারপরে উনি আমাদের বাসায় যাইতো, আমার আম্মুর সাথে এটা সেটা বলতো, গল্প করতো। আজকে কি পরিমাণ যে খারাপ লাগতেছে, মানে একটা খেজুর পাতা শুকাইতে না শুকাইতে আবার আরেকটা খেজুর পাতা আজকে রোপণ করা হয়েছে। গত মঙ্গলবারে মাত্র একটা খেজুর পাতা একটা কবরের মধ্যে দেওয়া হয়েছে, এখন আবার আজকে একটা দেওয়া হয়েছে। এই আজকে যে নানু মারা গেছে, এই নানুর সাথে মানে অসংখ্য স্মৃতি জড়িত আছে আমার, অসংখ্য স্মৃতি। কিছু মানে হাস্যকর বা কিছু মজার ছলে কত স্মৃতি যে মানে এই নানুর সাথে আটকানো আছে, জড়িত আছে। মানে এই জিনিসগুলা মানে কেন জানি খুব মনে পড়তেছে। মানে আমি যে রাত্রে কিভাবে ঘুমাবো, বা ওনার খুব কাছের যারা মানে ছেলে সন্তানরা, তার মেয়েরা অর্থাৎ মামানিরা বা খালাম্মারা যে আজকে কীভাবে পুরাটা বাড়ির মধ্যে আজকে একটা শোকের ছায়া। এখন তো আজকে তো শুক্রবার দিন, নানু খুব একটা ভালো দিনে মারা গেছে। দোয়া করি আল্লাহ তাআলা শুক্রবারের উসিলাতে নানুরে যাতে জান্নাতের উচ্চ মাকাম দান করে, জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমরা আমরা তো সবসময় একটা জিনিস চাই যে মানুষ তো মরণশীল, কিন্তু কিছু কিছু মানুষের চলে যাওয়াটা আসলে মানে সহ্য করার মতো না। মানে আমার কেমন যে লাগতেছে, মনে হচ্ছে যে আমি তো আর এই কথাটা শুনতে পারবো না, কি ভাই কেমন আছো, নানা ভাই কি অবস্থা কেমন আছো, মানে এই কথাটা মানে ইদানিংকালে ইনি এত পরিমাণ আমারে বলছে যে মানে আমি যে আজকে রাত্রে কেমনে ঘুমাবো আমি বুঝতেছি না, আমি আজকে রাত্রে কীভাবে ঘুমাবো আমি সেটা বুঝতেছি না। মানে মানে আমার কানে মনে হয় এখনো বাজে যে উনি আমারে বলতেছে যে কি নানা ভাই কেমন আছো, মানে এখনো আমার কানে মনে হয় শব্দটা বাজতেছে।